সোনা মানিক ও আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো গো জিবরিল আমিন, ও জিবরিল আমিন, তুমি যে 4 নাম্বার আসমানে তারাটা দেখতা, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটা কে ছিল নবী গো? আমি জানি না, জানি না। আমার নবীজি বলতেছেন, ইয়া জিবরাইলু ইজ্জতি রব্বি আনা জালিকাল কাওকাব। এ জিবরিল আমিন, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের রব, আপনার কিনা ইজ্জতের কসমকে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত পীর কা দামান, জশ্নে ঈদে মিলাদুন নবী। ওই তারাটা কে ছিল? নবী। জোরে বলেন না, নবী। আমার নবী ছিলেন। তাইলে এখানে বোঝা গেল জিবরিল আমিনের আগে নবীকে বানিয়েছে, জান্নাতের আগে নবীকে বানিয়েছে, লৌহ কালামের আগে নবীকে বানিয়েছে, সমস্ত ফেরেশতার আগে নবীকে বানিয়েছে, আসমান জমিনের আগে নবীকে বানিয়েছে, সমস্ত মানুষের আগে নবীকে বানিয়েছে, জমিনের আগে নবীকে বানিয়েছে, আসমানের আগে নবীকে বানিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দীরাও, সর্বপ্রথমে নবীকে বানিয়েছি, আর তারপরে সমস্ত জিনিসকে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবারে একটা চিন্তা করে দেখুন, যেই নবী মুস্তাফা সর্বপ্রথমে আমার আল্লাহর নূর দিয়ে নবীকে বানিয়েছি, তাইলে বলুন না, আমার নবীজির জন্মদিন পালন করা যাবে কি যাবে না? কেউ যদি বলে যাবে না, তাহলে কি হবে? কি গো, কেউ যদি বলে যাবে না, জেনে নিতে হবে আর ভিতরে ঈমান আকীদা কাঁচা। কি গো, একটা কথা বলবো, নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে, দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে রে বাবা, মরার পরে আল্লাহ তাকে জান্নাতে দেবে। যদি নামাজ পড়ে জান্নাতি হতো, তো ইবলিস শয়তান আগে জান্নাতে যেত। ইবলিস শয়তান কত ইবাদত করে জানে? 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, তার সেজদাকে যদি জমিনে বিছিয়ে দেওয়া যায় তো জমিনে আটবে না। দেখেছেন, ইবলিস শয়তান আল্লাহর এত ইবাদত করেছে, ইবাদত করার পরেও নবীকে সম্মান দিল না, তার 650 কোটি বছর ইবাদত সব বরবাদ হয়ে গেল। কেন? নবীকে সম্মান দিল না। তাহলে এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে যারা সম্মান দেয় না নবীকে, তাদের নামাজ কবুল হবে? তাদের রোজা কবুল হবে? তাদের যাকাত কবুল হবে? জি না, কবুল হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই ব্যক্তি মরার পরে জাহান্নামে। নাকি বলছেন? বাবা জি আসুন, আমরা সকলে মায়েদেরকে বলো, মা এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে কি কি করবেন আর কি কি করতে পাবেন না, এই বিস্তারিত আলোচনা করব। করার পরে তারপর আমি নবীর জীবনের দিকে যাব। শুনতে রাজি আছেন তো ভাই? একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মান যদি দিতে হয় কাকে দেব? ওই পাড়া জরিনাকে। জি, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন, আট মহব্বতে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা সুবহানাল্লাহর হাদিসটা বলি, নাহলে সুবহানাল্লাহ জোরে হবে না। আমার নবীজি বলতেছে, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে, কাল হাসরের মাঠে রে বাবা তার জন্য একটা ফলের গাছ লাগা হবে। এটা হাদিস।
তারপর দ্বিতীয় নাম্বার হাদিস আমার নবীজি বলতে আছে, কেউ যদি সুবহানাল্লাহ দিল থেকে পড়ে নাই, তার যদি হাতের অসুখ থাকে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে বাবাজি তার হাতের অসুখ ভালো হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহ আসতে হবে না জোরে? কইছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিন সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয়, জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোর কানু সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু ক্যাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোর কারণ নবী আমার, সেটটা ভালো করে শুনবেন, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। যারা বলেন না, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু ক্যাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোর করো আপনি মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, তোমাদেরকে বলতে চাই ভাই, একবার নবীকে মোহাব্বত করে দেখো। একবার যদি নবীকে মোহাব্বত করে নাও, তোমাকে কোনোদিন ঠকাবে না। যদি নবীকে একবার মোহাব্বত করে নাও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতে নিয়ে যাবে। তুমি কত মহিলাকে ভালোবেসেছো, ধোঁকা দেয়নি? দেয়নি? কি গো, বিবিতে ধোঁকা দেয়, দেয় না? আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও, একবার নবীকে মোহাব্বত করে দেখো, ধোঁকা দিবে না। সুবহানাল্লাহ। আমার নবী ধোঁকা দেবে না? চলো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও আমি মায়েদেরকে বলতে চাইছিলাম, ও মা জাসনে ঈদে মিলাদুন নবীতে কি কি করবেন? ও মা জাননি, জাসনে ঈদে মিলাদুন নবীতে বাড়িতে বিরিয়ানি বানান, জাসনে ঈদে মিলাদুন নবীতে বাড়িতে পোলাও বানান, জাসনে ঈদে মিলাদুন নবীতে সুন্দর সুন্দর খাবার তৈরি করেন। ও ভাই, ও মা খালারাও, জাসনে ঈদে মিলাদুন নবীতে নতুন নতুন পোশাক পরে আনন্দ মানাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীর আগমন দিবসে যারা বিরিয়ানি বানিয়ে খেলো, যারা পোলাও বানিয়ে খেলো, যারা ভালো ভালো খাবার করে বানিয়ে খেলো, আমার আল্লাহ বলছে আমি যদি খুশি হয়ে যাই, আমার ওই বান্দা বান্দীদেরকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। তাহলে 12 রবিউল আউয়ালে কি হবে? জি, 12 রবিউল আউয়ালে খুশির দিনে বিরিয়ানি করবেন, পোলাও করবেন, যত রকমের খাবার আছে বাড়িতে তৈয়ার করেন। বিবিকে বাবা ভালো ভালো জায়গাতে ঘুরতে নিয়ে যান। এমনও কামচো স্বামী আছে রে বাবা, বিবিকে কোনোদিন বাবাজি ঘুরতে নিয়ে যায় না। নিয়ে যায়? হ্যাঁ, আমার নবী মুস্তাফার এটারও বাবাজি সুন্নাত, স্ত্রীকে
ঘুরতে নিয়ে যাওয়ার স্বামীর হলো সুন্নাত। স্ত্রী যদি বলে স্বামী চলুন একটা পার্কে ঘুরে আসি, তাই বলে খারাপ পার্কে লাগে নাকি বলছে? যদি বলে যে স্বামী চলেন আমরা সিনেমার হলটে গিয়ে বই দেখাছি, এগুলো নয়। ভালো ভালো সফর করা হচ্ছে, এটা একটা ইবাদত। জোরে বলেন। আসুন বাবাজি একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটা হাত তুলে দেখেন। এ সোনা মানিকের ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবীজির বয়স যখন বাবা 6 বছর, হযরতে মা আমিনা জীবনে চালু করে দিলাম। ও ভাই একটু মন দিয়ে শুনবেন না ভাই, ও মা গালাও আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় একটু যদি নবীর জীবনে শোনার পরে চোখের জল যদি ফেলাতে পারেন বাবা, ওই চোখের জলের দ্বারাতেই আপনার কবরের জাহান্নামের আগুন নিভায়া যাবে। হযরতে মা আমিনার কাছে বাবা এসেছেন, আমার নবীজি বলতেছে বলো গো আমার আম্মা জান, ও গো মা জাননি আমার আব্বা জান কোথায়? আমার নবীজি হযরতে মা আমিনাকে বলছেন, বলো মা আমার আব্বা জান কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলে বেটা, ও বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করালে কেন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা বেটা তোমার আব্বার কথা মনে করালে কেন গো বেটা? আমার নবীজি বলতেছে, বলে মাও আমি কাবার কাছে বসেছিলাম, কত কত বাচ্চা ছেলেরাও সাফা পাহাড় মারওয়া পাহাড়ের উপর উঠতেছে। ও গো মা জাননি বাচ্চা বাচ্চা ছেলের বাপেরা পকেট থেকে খেজুর বের করে ও গো মা সন্তানদেরকে খাওয়াতেছে। ও গো মা আমার আব্বা জান কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে তোমার আব্বা মুলকে শামে ব্যবসা করতে গিয়েও আর মক্কায় ফিরে আসলো না। আমার নবীজি বলছে মাও আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলেন। এ সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলাইয়া বলছে, বেটা বেটা গো তোমার আব্বার কথা যদি মনে পড়ে আমার কলিজা যেন ফেটে, যেন আমার চিচির হয়ে যায় বেটা। ও বেটা তোমার আব্বা আমাকে এতটাই মোহাব্বত করত, তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় আমি সইতে পারি না। আমার নবীজি বলছো গো মা জননী মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা তবে শোনো গো আমরা যদি তোমার আব্বার কবর জিয়ারত করতে যাই আমার শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে ছুটি নিতে হবে। চলো চলো যাই। টুক 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 করে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গেছেন। যাওয়ার পরে বলছো আব্বা হুজুর আপনার পোতাও আপনার ছোট বেটার কবর জিয়ারত করার জন্য যাওয়ার আবেদন করেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলছো গো ও আমার আমিনা তবে শোনো গো শোনো আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়লে পরে
আমাকে মুলকে সামে যেতে দিতে ভালো লাগে না। ও বৌমা আমিনা, ওখান থেকে গেলে আর কেউ ফিরে আসে না। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর, আমার মার বাড়ি তো হলো সোনার মদিনায়, প্রায় 8 বছর ধরে মার বাড়িতে যাই নাই। ও গো হুজুর, একটু যদি যেতে দিতেন, আমার মার বাড়িতে 1 মাস থাকার পরে আবার মক্কাতে রওনা হতাম। আমার হযরত আব্দুল মুত্তালিবকে দেখে দেওয়াল জগৎ ছোট বৌমা আমিনা, আমার ছোট বেটা আব্দুল্লাহ যখন মুলকে সামে গেল গো, আমার মনটা জানো এতটাই খারাপ হলো, আমি বুঝে গেলাম আমার ছোট বেটা আব্দুল্লাহ আর ফিরে আসলো না। আমার নবীজি বলতেছে, ও গো দাদা জান, আপনি একবার আমাদেরকে ছুটিটা দিন, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। এখন অনেক ব্যক্তি দল বানিয়েছে, তারা বলছে কবর জিয়ারত করা চলবে না, আছে না নাই? বলছে কি বলছে না? জি বলছে, বলছে কবর জিয়ারত করা যাবে না, আজান দেওয়া যাবে না। এ বোকা, আজান দেওয়া যাবে না, করোনা ভাইরাসে তো খুবই তো আজান দিয়েছে। আপনাদের এলাকায় আজান দিয়েছে? জি, করোনা ভাইরাসে আজান দিয়েছিল না? না জি, প্রত্যেকটা এলাকাতে বাড়িতে বাড়িতে করোনা ভাইরাসের সময় আজান হয়েছিল। আজান হয়েছিল, আপনারা হয়তো জানেন না। সারা পশ্চিম বাংলাতে সমস্ত জায়গাতে বাবাজি বলছে করোনা ভাইরাসকে দূর করতে গেলে পরে তোমরা কি করো, বাড়িতে বাড়িতে আজান দাও। সেটা মানতে পেরেছো? আর 10 জায়গাতে আজান দেওয়া যায় যাতে তোমরা সেটা মানতে পারো না। হাদিস পড়ো না, কোরআন পড়ো না, তাফসির পড়ো না, বুখারী পড়ো না, তিরমিজি পড়ো না, আবু দাউদ শরীফ পড়ো না। তার পড়ে কি? এটা ধুড়ে বলে পাই না। আরে ধুড়ে পাও না, আমাদের কাছে আসো, তোমাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবাজি, এরা বলছে কবর জিয়ারত করা যাবে না। বলছে বাপ, বলছে কেউ যদি মারা যায় তার নামে দোয়া খায়ের করা যাবে না। কেউ বলছে কেউ যদি মারা যায় তার জন্য 40টা করা যাবে না। বলছে না, বলছে না? জি, খবরদারি কথা শুনবেন না। 40টা করাও যায় যাচ্ছে, কুল খতম করাও যায় যাচ্ছে, মৃত্যুর পরে ফকির মিসকিনকে খাওয়াও যায় যাচ্ছে। জোরে বলেন। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলে বোমা আমিনা, তাহলে যাবা তোমার মার বাড়ি? বলা হ্যাঁ। তো কো বলতেছে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীকে ভুলে যাবেন নাকি? নবীকে ভুলে গেলে এও কালো পার, পরও কালো, সব শেষ, কিচ্ছু পাবেন না। দেখো বলছে, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না,
স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না কে কে নবীকে বলবেন বলবেন বললে সব বেকার তাই কোনছেন আব্দুল মুতালিব কইছেন বাবা বলে ও গো আমিনা বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না